স্বাস্থ্য উঠতে পারতেছেন নজরুল ভাই? উঠতে পারতেছেন? অবশ্যই অবশ্যই, আমি তোমাদের থেকে এখনো অনেকটাই শক্তিশালী। সিলেটকে কিন্তু বাহিরের কান্ট্রিতে মানুষ বলে যে বাংলাদেশের লন্ডন। সিলেটে আসা আমরা সিলেটে কোয়া, এখন সিলেটে কোয়া আমরা সিলেটে কোয়া হয়ে গেছি। এই ভিউ লক্ষ টাকার ভিউ টাকা দিয়ে কিনা যায় না। গ্যাস বৃষ্টিতে চাপলো। Let it bang, bang. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তামিল খান। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক বেশি শুভেচ্ছা। বাসি ঈদ মোবারক, কারণ আজকে ঈদের প্রায় 8 দিন বা 9 দিন চলে গেছে। আর ঈদের ভিতরে কোনো ভিডিও দিতে পারিনি, কোনো আপডেট দিতে পারিনি। জানি না তোমরা আমাদের মনে রাখছো কিনা, মানে আমারে বা আমাদের সবাইকে। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা ট্যুরে যাচ্ছি। ট্যুরে কোথায় যাচ্ছি সেটা এখনো ডিসাইড করিনি, কারণ আমরা সিলেটে যেতে পারি বা সীতাকুণ্ড যেতে পারি, কারণ আমরা মূলত টিকিট পাইনি। তো দেখি, আমরা ট্রেন স্টেশন যাব কমলাপুর, সেখানে গিয়ে আমরা দেখবো যে টিকিট পাওয়া যায় নাকি। যদি সিলেটের টিকিট পাই তাহলে সিলেটে যাব, আর যদি সিলেটের টিকিট না পাই তাহলে সীতাকুণ্ড যাব। তো আজকে কারা কারা যাবে সেটা আমি তোমাদের পরে বলবো, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আকাশটা দেখতে পাচ্ছো, লেট হয়ে গেছে ধরতে গেলে, কারণ হাবিব তারপরে আরো অনেকজন যাবে। মোট আমরা 6 জন যাচ্ছি। তোমাদের দেখাবো কে কে যাবে সেটা নিচে গিয়ে। আজ পর্যন্ত সবাই ব্লগটি দেখবা, আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দাও। Few inches later. সো গাইস, বাসার সাথে ছিলাম, সেখান থেকে এখন হাইগো বাসার সাথে আসছি। সো ভাইদের সাথে সবার সাথে দেখা হয়ে গেছে। তো ভাইয়ের নামটা মুবারক, আর ভাইয়ের নামটা মোহাম্মদ শাকিল। আর সোহাগরে তো সবাই দেখছো আগের ব্লগে। সো আমরা এখন রওনা দিব, আমরা কমলাপুর যাব এখন। কমলাপুর থেকে সেখান থেকে আমরা ট্রেনে উঠে সো রওনা দিব। দেখি আগে আমরা গিয়ে দেখবো যে টিকিট পাই নাকি। বললাম তো টিকিট পাইনি। সো টিকিট পেলে আমরা সিলেট যাবো, আর যদি টিকিট না পাই তাহলে সীতাকুণ্ড যাওয়ার প্ল্যানিং আছে। চলো আমরা যাই আগে, তারপরে দেখা হচ্ছে। তো গাইস, আমরা রওনা দিতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবার জন্য আমরা সুন্দরভাবে পৌঁছাইতে পারি। যে ক্যামেরা ধরে এসছে ওটা তো সবাই চিনো, আমি দেখাই তোমার ভালো করে। এই যে ওর কারণে সবচেয়ে বেশি লেট হয়েছে। ওর আমি বলছি যে কয়টা দিয়ে বলছিলাম তোরে, 6টা দিয়ে কইছি 4টা বাজে। আমি ওরে কইছি যে ওই কইছে 4টা বাজে আসবো। সেখান থেকে এখন আমাদের লেট হয়ে বাইরে গেছে প্রায় 7টার মতো, না 7:30টা। আর ট্রেন ছাড়ার কথা 8:30টায়, একটা ট্রেন আছে 8:30টায়। তো জানি না যাইতে পারবো নাকি, তারপরে গিয়ে দেখি যদি যেতে পারে। আর সোহাগ আছে, তো সবাই দোয়া করবার জন্য সুন্দরভাবে আমরা পৌঁছাইতে পারি অ্যান্ড এনজয় করতে পারি। সো ব্লগটি লাস্ট পর্যন্ত দেখবো, অনেক বেশি এনজয় করবো, কারণ আমার লাইফের ফার্স্ট ট্যুর। তো অনেক বেশি এনজয় করবো, ফাটাই এনজয় করবো, আর ব্লগটা অনেক বেশি জোশ হবে। তো সবাই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো, কারণ 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে। তো লেটস গো। তারপর আমরা বাসে উঠে যাই অ্যান্ড রওনা দিয়ে দিই কমলাপুরের উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যে আমরা কমলাপুর স্টেশনে চলে যাই, কারণ রাস্তা পুরাই ফাঁকা ছিল আর গাড়িওয়ালা মামাও খুব স্পিডে গাড়ি টানছে। তারপর সবাই মিলে ডিসাইড করতেছিলাম কোথায় যাবো, সিলেট নাকি কুয়াকাটা। আর এ হলো কমলাপুর স্টেশন। সো আমরা ডিসাইড করে ফেলি যে আমরা যাব হলো সিলেট। আর এ হলো আমাদের ট্রেন। আমরা ভাবছিলাম যে 8:30টায় ট্রেন, বাট গিয়ে দেখি 10:30টায় ট্রেন। এর জন্য বাইরে বসে একটু আড্ডাবাজি মারতেছিলাম সবাই। কিছুক্ষণের মধ্যে আমরা সবাই সবার সিটে গিয়ে বসে পড়ি অ্যান্ড অনেক বেশি আনন্দ লাগতেছিল, কারণ জীবনের ফার্স্ট ট্যুর কোথাও ঢাকার বাইরে দিতেছি। সো অনেক বেশি এনজয় করতেছিলাম। ইয়াল্লা হাবিবি। সো গাইস, আমরা এখন বৌরব আছি। বৌরব না রে, বৌরব নি সো ট্রেন থামছিল, আবার এখন রানিং এ চলে যেতেছি। সো সিলেটে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। সো সাবস্ক্রাইব করো গাইস, আজকের ব্লগটা অনেক বেশি মজা হবে। এখন বাজে কয়টা রে? 12টা, মেবি 12টা বাজে।
12টার উপর। তো আমরা সিলেটকে দেখা করব, আর সিলেটে অনেক বেশি ভিউ তোমাদেরকে দেখানোর ট্রাই করব। তো সিলেটকে দেখা হচ্ছে। এর মধ্যে আমরা সিলেট পৌঁছে যাই অ্যান্ড আমাদের যেতে প্রায় 7.5 ঘন্টার মতো লাগে। তারপর আমরা সকালে নাস্তাটা করিনি, কারণ রাতে প্রচুর পরিমাণ সবারই ক্ষুধা লাগছিল। আর আমরা ঢাকা থাকতে একটা লেগুনা ঠিক করে রাখছিলাম। সো তাকে ফোন দিয়ে সে বললো আমার আসতে 30 মিনিট লাগবে, আপনারা একটু ওয়েট করেন। সো তার জন্য আমরা ওয়েট করতেছি, সে আসলে আমরা হোটেল গিয়ে ঠিক করব। এরপর আমাদের লেগুনা এসে পড়ে, আর এই হলো আমাদের লেগুনা মামা। সো সারাদিন সে আমাদের আজকে ঘোরাবে, আজকে অনেক বেশি এনজয় করব, মজা করব, যেখানে যেখানে যাবো সব কিছু তোমাদেরকে দেখানোর ট্রাই করব। সো পিছনে সবাইকে দেখতেছো, সো আজকে সবাই মিলে এনজয় করব। আর সত্যি কথা বলতে সিলেট শহরটা অনেক বেশি সুন্দর, তোমরা দেখতেই পারতেছো রাস্তার দুই পাশে গাছ, আর মাঝখানে রাস্তাগুলো কত বেশি সুন্দর। এমনিতে বলা হয় না যে সিলেট বাংলাদেশের লন্ডন। সো গাইস আমরা লেগুনা থেকে নেমে গেছি, এখন হোটেল নিব। আর পিছে ওই শাহজালাল মাজার, এই পাশে অনেকগুলো হোটেল আছে, দেখি কোন হোটেলটা নেওয়া যায়, কথা বলে যেটা মিল হবে সেটাই নিব। সো নেওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। সো গাইস আমরা হোটেলে এসে পড়ছি, আর এই হলো আমার হোটেলের রুম, যে হলো হোটেলে আমরা রুমটা নিছি। আর সবাই অনেক বেশি ক্লান্ত, কারণ সারা রাত জার্নি করছে, সবাই এসে শুয়ে পড়ছে। একটা ঘুমো, ওই যে নজরুল ভাই ঘুমাইতেছে, তোমার না ওই মিয়া ঘুমাইতেছে, আর একটা সব খুলে খুলে। তো আমরা এখন রেস্ট নিব, রেস্ট নেওয়ার পর তারপর আমরা বের হবো। ওই যে ক্যামেরা করে ওদিকে কোন কাম কর, চাপলুম 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 তো আগে ঘুমাই, ঘুমানোর পরে তারপর আমরা প্ল্যানিং করবো কোথায় কোথায় যাবো। আজকে সারাদিন ঘুরবো, কালকে ঘুরবো। তো এই যে আরেক বড় ভাই পড়ছে মাঝখান দিয়া, দেখা হচ্ছে ঘুমের পরে। Few minutes later. গুড মর্নিং গাইস, ঘুম থেকে উঠে গেছি, এখন আমাদের গাড়ি নিচে আছে। তো আমরা এখন বের হইতেছি, এখনো ডিসাইড করি না কোথায় যাবো, কথা বলে তারপর আমরা রওনা দেবো কোথায় যাই। সবাই বের হইতেছে নিরঞ্জন করে। সো যাই দেখি কোথায় যাওয়া যায়। তো আমরা ভাবতেছি যে চা বাগানের দিকে যাবো আজকে, দেখি কোথায় যাওয়া যায়। নিচে যাই, ড্রাইভারের সাথে কথা বলি, ড্রাইভারটা অনেক ভালো আমাদেরকে, মানে আমরা ঘুমাইছিলাম আমাদের ফোন দিয়ে উঠাই দিতে, বলতেছে যে লেট হয়ে যাবে, অনেক ভালো একটা মানুষ। তো আমরা যাই নিচে, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু। তো চলো। তো গাইস বর্তমানে আমরা আছি লেগুনাতে, আর আমরা রওনা দিয়েছি মালনীচড়া চা বাগানের দিকে। তো ওইখানে গিয়ে আমরা ফিল নিউ চা বাগানের। তো সবাই আছে এখানে বসে, আর বাকি কয়েকজন গেছে এই জন্য টি শার্ট তারপরে শর্ট প্যান্ট ওইগুলো কিনতে গেছে। তো আমরা এখন গরমের ভিতরে আমাদের বসায় রেখে অনেক চলে গেছে। সোহাগ গরম লাগতেছে, প্রচুর পরিমাণে গরম। সিলেটের সকালে যখন আসলাম তখন ঠান্ডা ছিল, বাট এখন প্রচুর পরিমাণে গরম লাগতেছে। আর সকালে ভাবছিলাম যে বৃষ্টি পড়বে, আর আল্লাহর বান্দারা এই যে আইসা পড়ছে। তো আমরা এখন রওনা দিব মালনীচড়া চা বাগানের দিকে। ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। 30 থেকে 35 মিনিটের মতো লাগছে, অ্যান্ড আমরা মালনীচড়া চা বাগানের ভিতরে ঢুকে পড়ি। আর দেখতেই পাচ্ছ মালনীচড়া চা বাগান। এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে তোমাদেরকে চা বাগান পুরোটা ঘুরে দেখানোর ট্রাই করবো। সো চলো আমরা ভিতরে যাই। জীবন কত ভাই, কোলেলন সম্ভব না। সীতাকুণ্ড শ্বাস তুলে উঠতে পারতেছেন নজরুল ভাই? উঠতে পারতেছেন? অবশ্যই অবশ্যই, আমি তোমাদের থেকে এখনো অনেকটাই শক্তিশালী। আরে দেখ মনে সীতাকুণ্ডের মতো পাহাড় উঠে গেছি। এটা উঠো, হ্যাঁ ঘুরে উঠো কে লেগা, এদিক দিয়ে উঠো ভাই। ফিলিং সেই ভাই বলার অবস্থা গেছে প্রচুর খারাপ। কালকে থেকে কষ্ট করে শুনে নিবা আমি কত এই দেখো, আমরা এখন আফ্রিকান জঙ্গলের মধ্য দিয়ে উঠতেছি, কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো সাপ আমাদের কাছে এখনো ধরা পড়েনি। তবে অতি শীঘ্রই এই যে সাপের খোলস, ওই যে ওরা এখনো নিচে। কাম টু
খাই নাই দুপুরে কিছু আবার। সত্যি কথা যেটা, গরমের ভিতরে তারপর কিন্তু অনেক শান্তি লাগতেছে, কারণ আল্লাহ তাআলার প্রকৃতি, আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর যেটা কল্পনার বাইরে। মানে অবিশ্বাস্য তারা ওইখানে ফটো তুলে ব্যস্ত আর আমি এখানে ভিডিও করা ব্যস্ত। আর এই ছেলেটা অনেক পিছনে, যে ক্যামেরা পিছনে দিয়ে দেখতেছো, এই ছেলেটা অনেক কষ্ট করতেছে ভিডিওর জন্য। সবাই ওর জন্য হলো একটা লাইক এন্ড সাবস্ক্রাইব এত সাব্বাস। ফিল কেমন? সেই ফিল, সেই গরম, সেই ফিল ভাই ভাই লাইফের ফার্স্ট টাইম। অনেক মজা পাইছি। সিলেটে আসার অনেক শখ ছিল, সেটা পূরণ হইল আজকে। এই নজরুল ভাই ফিল কেমন ভাই? খুবই গরম, খুবই গরম। অস্থির লেভেলের ফিল পাইতেছি, জাস্ট ভিউটা কি বলবো গাইস, অনেক সুন্দর। আর ইউটিউবার মানুষ সেই ফিল, সেই গরম, অবস্থা খারাপ হইতো। পীরের দেখ, পীরের অবস্থা খুব খারাপ। দি 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 না, পানি পিপাসা পাইছে আমরা। নিচে মাল বড় আছে। সত্যি গাইস অনেক গরম, মাথার উপরে সূর্য পুরো ডাইরেক্ট। আর সবাই এখানে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে, পিছু ওরাও ব্যস্ত, দেখতে পাচ্ছ সবাই ছবি। আর এই যে আরেকজন আল্লাহর বান্দা সকাল থেকে ফোনে কথা কইতাছে। আর আরেকজন শাহরুখ খান ভেল, আপনি বলিউডে চান্স পাইবেন। নিজে পারি না আমার দেখেন কি পোস্ট? আমি পোস্ট পারি না। শিমুল পুরো চা বাগান তোমাদের ঘুরে দেখাই। তো মাথা ঘুরতেছে গরমে। এখানে এই মানুষগুলো কাজ করে সবসময়। এখানে এই যে একজন, তারপর যে নিচে আছে, সো তারা অনেক কষ্ট করে। তাদের কারণে আমরা মনে করো যে বাংলাদেশ এত বিখ্যাত এই চা বাগানের জন্য। এই সিলেটকে কিন্তু বাহিরের কান্ট্রিতে মানুষ বলে যে বাংলাদেশের লন্ডন, শুধুমাত্র এই সৌন্দর্যের জন্য, এই বিশাল সৌন্দর্য, এই সৌন্দর্যের জন্য আমাদের বাংলাদেশের গর্ব সিলেট। সিলেটে আসার জন্য আমার ছোটবেলা থেকে অনেক আশা ছিল যে আমি সিলেটে আসবো, ঘুরবো। তো সেই আশাটা আজকে পূরণ করতে পারছি শুধুমাত্র তোমাদের কারণে। কারণ আমার ইচ্ছা ছিল যে আমি সিলেট আসবো অ্যান্ড ব্লগ করবো অ্যান্ড তোমাদেরকে দেখাবো, এটা আমার অনেক বড় ইচ্ছা ছিল। সো সেটা আজকে পূরণ করতে পারলাম, বলা যায় যে একটা স্বপ্ন পূরণ করলাম আজকে। সো অনেক বেশি শান্তি লাগতেছে সত্যি কথা বলতে। তো আমরা এখন চলে যাব, দেখি এখন কই যাই সেটাও এখন ডিসাইড করিনি, সবকিছু ডিসাইডের বাইরে। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবা, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। কারণ সিলেটকে রিপ্রেজেন্ট করতেছি যতটুকু পারতেছি আমার সাধ্য অনুযায়ী, কারণ আমার সেভাবে ক্যামেরা নাই, তারপরে কোনো সাউন্ড কোয়ালিটি তেমন ভালো হয় না। তারপর তোমাদের যদি সাপোর্ট থাকে ইনশাল্লাহ ভালো কিছু করব, তোমাদেরকে ভালো কিছু দেওয়ার ট্রাই করব সামনে, ইনশাল্লাহ সাপোর্ট করবো সবসময়। তো এখানে সবাই ব্যস্ত দিন পার করতেছে। এখন আমরা যাবো রাতারকুল ফরেস্টে। সো ওইখানে গিয়ে আরো বেশি ভিউ নেওয়ার ট্রাই করব, তোমাদেরকে দেখানোর ট্রাই করব। প্রচুর গরম লাগতেছে সত্যি কথা, মাথা মনে হইতেছে যে এইখানে ডিম দিলে একটা বাইজা বাইরে হয়ে যাবো। ভিডিও করতে করতে যদি 20 টাকায় পরি আনতে আড্ডিগুলি সব ভেঙে যাবে। সো সাবস্ক্রাইব গাইস, সাবস্ক্রাইব। অনেক কষ্ট করতেছি তোমাদের জন্য, কিন্তু তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য যতটুকু পারতেছি সাধ্য অনুযায়ী করতেছি। তোমরা একটা হলো সাবস্ক্রাইব করবা, এটাই, আর কিছু না। তো আমরা এখন রাতারকুলের দিকে রওনা হয়েছি। তো এখন আমি প্রায় কাছাকাছি চলে আসছি। চা বাগানের থেকে আমরা এসে পড়ছি। এখানে প্রচুর করে গরম ছিল, তোমরা দেখছোই, সবাই প্রচুর করে ক্লান্ত হয়ে গেছে, সবাই অবস্থা অনেক খারাপ। দেখো এখানে গিয়েও হয়তো বা নৌকা দিয়ে ঘুরতে হবে, যে আমরা টিকিট দিয়েও ঘুরছি। তারপর এখান থেকে বিচে যাবো, এখানে গোসল করবো আমরা সবাই একসাথে। তো আমরা আগে রাতারকুল যাই, রাতারকুল থেকে যাওয়ার ট্রাই করবো সাদা পাথরে, যদি আল্লাহ নসিবে রাখে আর কি। আর এই পাশে আমাদের বিশিষ্ট হেল্পার। আমরা নৌকা ভাড়া করে ফেলছি এই পাশে। এই নৌকা দিয়ে এখন আমরা রাতারকুলের ভিতরে যাব। তো তোমরা দেখতে থাকো আর তোমাদের ভিতরের ভিউটা দেখানোর ট্রাই করবো। তো সবাই বললো ভালো, আমরা ফার্স্টে যেতে চাইছিলাম না, কারণ প্রচুর রোদ, ভাবছিলাম যে রোদ থাকবে। পরে ভাবলাম সবাই বলতেছে যে এখানে বলে অনেক সুন্দর ভিউ আছে, যাই না। আর সবাই আমরা 8 জন, তো 8 জনের টিকিট কত রাখছিল? আমাদের স্টুডেন্ট কার্ড ছিল তো 1730 টাকা আসছে। 1730, 750। আমরা 2টা নৌকা দিয়ে যাব। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কত সুন্দর
সবাই যখন বলছে, যারা যারা বাইরে থেকে আসে তাদেরকেও জিজ্ঞেস করছিলাম, বললো যে ভিতরের ভিউটা অনেক সুন্দর। তো আমরা যাই, তারপর দেখি ভিতরে। চলো। আমি ভাই একটারে বাজে তার মুখ উল্টা তোমরা ফিলিংস অনেক গরম। এই যে 15 মিনিটের মতো গরম সহ্য করতে হবে। 15 মিনিট প্রথম 15 মিনিট গরম, 15 মিনিট আমাদের হঠাৎ হবে। আঙ্গদের জন্য নিয়ম আজি সেই বিল পিছে আগে পিছে এক লগে যাও। গ্রামের পোলাপানের পাওয়ার আমরাই পারি না। আমরা পারবো, চেষ্টা করলাম, আমাকে বসায় আমরা চেষ্টা করি। আমি তো প্রোটেক্টটা তুলি না, কিন্তু ফটোটা প্রোটেক্টটা তুলে আনতে মনে হয়। জঙ্গলে মনে করো যে লায়ন আছে, স্নেক আছে, তারপরে মনে করো যে কি কয়টা সুন্দরবন বলে। শিয়াল আছে। ওই যে শিয়াল দেখা যায়। বান্দর আছে। কোনটা সাপটা পড়তেছে তোমার উপরে? মামা নাম জানি কি? বান্দর আর শিয়াল আছে, আর কিছু নাই? বাঘ নাই? না, এর ভিতরে কি কি আছে? সাপ আছে। মন বসে না শহরে নগরে, তাই তো আইলাম সিলেটে। Few minutes later. তো এখন আমরা রওনা দেবো আবার জাফলনের উদ্দেশ্যে। দেখি জাফলন যাবো, জাফলন গিয়ে এখানে গোসল। আমরা ভাবছিলাম যে সাদা পাথর যাবো, কিন্তু শুনলাম যে সাদা পাথর আর জাফলন সেম। এই জন্য ভাবলাম যে জাফলন একটু ওইখানে ঝর্ণা টাইপের কিছু আছে, এই জন্য ভাবতেছি যে জাফলনে যাই। তো চলো আমরা জাফলনে গিয়ে গোসল করবো, এনজয় করবো। গরম প্রচুর, যে অবস্থা। ভাবছিলাম যে সকালে বৃষ্টি পড়বো, তারপরে দেখি আর বৃষ্টি কিছুই নেই। কারণ যে গরম প্রচুর, ঠাড়া পড়া গরম, মাথার উপরে রোদ। তো আমরা এখন গাড়ি স্টার্ট দিয়ে দিচ্ছে। তো আমরা জাফলনের উদ্দেশ্যে রওনা দিতেছি। জাফলনে গিয়ে দেখা হচ্ছে। অবস্থা খারাপ। তোর অবস্থা খারাপ হচ্ছে, তুই সামনে গাইস, তোমাদের জন্য আমরা এত কষ্ট করতেছি। তোমরা যদি সাবস্ক্রাইব না করো, ওদেরকে করা হবে। কি করলেন আপনি? সিলেটে আসা আমরা সিলেটে পোয়া, সিলেটে পোয়া, আমরা সিলেটে পোয়া হয়ে গেছি। আমরা সিলেটে পোয়া। গাইস, লক্ষ টাকার ভিউ। কোনোদিন কল্পনা ভাবি নাই যে এত সুন্দর ভিউগুলো আমরা দেখতে পাবো। তারপরও যাওয়ার অনেক আশা, কিন্তু ইন্ডিয়ার বর্ডারে বাইরে আমাদের যাওয়া সম্ভব না। ইনশাল্লাহ একবার ইন্ডিয়া গিয়ে তারপর এখানে যাওয়ার ট্রাই করবো, তোমাদেরকে দেখানোর ট্রাই করবো। সবাই দোয়া করো যেন ইন্ডিয়া যেতে পারি, সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আনতে পারি। আর ইন্ডিয়ার বর্ডারের সামনে কিন্তু আমরা আছি ভাই, তো বিশ্বাস করার মতো না যে এই ভিউ, লক্ষ টাকার ভিউ, ভিউ টাকাতে কিনা যায় না। কোনোদিন কল্পনা ভাবি নাই, স্বপ্ন ভাবি নাই যে ইন্ডিয়ার বর্ডারের সামনে আসবো এবং ভিডিও করবো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো সেই স্বপ্ন আজকে পূরণ হয়েছে সিলেট আসার কারণে। তো আমার একটু নিও, ঠিক আছে? বড় ভাই মানুষ, এনজয় হবে। আমার বয়সটা একটু দিও, কারণ আমি বৃষ্টি পড়ে সোহাগ। না, এটা বৃষ্টি বাপ। এটার লেগে আল্লাহর দান পানি। এই যে কি মজা। এই ফিলিংসটা সবচেয়ে আনন্দময়, কারণ পাহাড়ি অঞ্চলের মাঝখানে আমরা বৃষ্টির ভিতরে, তাও আবার এখন বৃষ্টি করতে যেতে, এটা বলার মতন না। ওরা মনে ইন্ডিয়ান।
গ্যাস বৃষ্টিতে চাপলো ওই যে দেখতেছো ওটা হলো ঝুলন্ত ব্রিজ, যেটা ইন্ডিয়ার বর্ডারে পড়ছে। ওটা যাওয়ার ট্রাই করতেছিলাম আমরা, কিন্তু পারতেছি না, যাওয়া সম্ভব না আর কি। আমরা এখন গোসল করবো বৃষ্টিতে, যে আবহাওয়া, মেঘের যে অবস্থা, সবাই ওই পাশে লকার ই করতেছে। আর ওইটা ইন্ডিয়া, ওই পাশে ইন্ডিয়া, ইন্ডিয়ার পাহাড় না এটা, এটাও ইন্ডিয়ার পাহাড়, মানে ইন্ডিয়ার বর্ডারের সাথে আমরা ট্রাই করবো ইন্ডিয়া যাওয়ার জন্য। কিন্তু সম্ভব না। যাবো ইনশাল্লাহ। অনেক বেশি মজা লাগতেছে, সত্যি কথা যেটা, এমন মজা কোনোদিন করতে পারিনি লাইফে। তো যারা ট্যুরকে মনে করো যে কোনো কিছুই না ভালো লাগে না, একবার হলেও কোনো জায়গায় ট্যুর দাও, ইনশাল্লাহ সবার ভালো লাগবে। তো আমরা এখন গোসল করবো, গোসল করার পরে মানে গোসলের ভিতর ভিডিও করবো, গোসল করার পর তোমাদের সাথে আবার দেখা হবে। গাইস ভাবছিলাম যে জন্নাতে যাবো, কিন্তু আবহাওয়া প্রচুর খারাপ ছিল, এখনো অনেক খারাপ অবস্থা, এই জন্য জন্নাতে যাওয়া হয়নি। তো আড্ডা দিলাম এখানে সবাই একসাথে। আর সামনে ঝুলন্ত ব্রিজটা দেখা মানে অনেক ই লাগতেছে, যদি যাইতে পারতাম এখানে ইন্ডিয়ান বর্ডারে পাশে। তো এখন আমরা উঠে যাবো, উঠে গিয়ে ড্রেস চেঞ্জ করবো, চেঞ্জ করে চলে যাওয়ার প্ল্যানিং। ঠান্ডা Few minutes later. প্রচুর পরিমাণ খোলা লাগছে, সারাদিন কিছু খাই, ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করা দরকার। আমাদের ওদেরকে ঘুরে সারাদিন ঘুরাইছে, অনেক কষ্ট করতেছিল, ভাই ওরা আগে খেয়ে ফেলছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করার পর আমরা রওনা দেবো বাসায়। 2 hours later. সো গাইস, একটু আগে আমরা বাসায় আসছি, বাসায় আসার পর অনেক বেশি ক্লান্ত হয়েছিলাম, তার জন্য ভিডিও কন্টিনিউ করিনি। সো এখন বাসায় গিয়ে ঢুকে ঘুমাবো। আর সকালে শাহজালাল মাজারে যাওয়ার কথা, শাহজালাল মাজার যাবো, দেন শাহপুরান মাজারে যাওয়ারও কথা আছে। সো দেখি কোথায় কোথায় যাওয়া যায়, তারপর আমরা ঢাকা থেকে ব্যাক করবো। সো এখন রেস্ট নিতে হবে, কারণ শরীর প্রচুর ক্লান্ত হয়ে গেছে, সারাদিন জার্নি উঠেছিলাম। সো সবাই এখন রেস্ট নেবো, বাই বাই, কালকে সকালে দেখা হচ্ছে। Tomorrow. গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে, আমাদের ঘুম থেকে অনেক বেশি লেট হয়ে গেছে, কারণ সবাই ক্লান্ত ছিল। এখন প্রায় বাজতে 10টার মতো, না 10:30 মতো বাজতেছে। আর আমরা এখন রওনা দিব, শাহজালাল মাজারে যাবো ফার্স্টে। তো ওইখান থেকে শাহপুর মাজার যাওয়া নিয়ে কিছু, যদি না যেতে পারি তাহলে কিছু করার নেই, কারণ আমাদের বাস মনে একটা দিকে, না একটা থেকে 1-2টার দিক যাবো। তো আমরা আগে শাহজালাল মাজারে যাই, দেন ওইখান থেকে ডিসাইড করবো কোথায় যাবো। তো আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, এখন নাস্তা করবো, কারণ মাজারে যাওয়ার আগে নাস্তা করে যাওয়ার কথা। সবার প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে, রাতে তোমার কাছে তো আমরা আগে নাস্তা করি, তারপর দেন আমরা বাজারে দিয়ে যাবো। তো গাইস, এই হলো শাহজালাল মাজার, আমরা গেটের সামনে আছি। তো আমরা এখন ভিতরে যাব, এই ভিতরে কি কি আছে, ভিতরে গিয়ে জিয়ারত করব। তো আমরা ভিতরে যাই না, ভিতরে ভিডিও ভাই বলতেছে ভিডিও করা বলে নিষেধ, তো চেষ্টা করবো ভিডিও করার। আমরা ভিতরে যাই, এই সেই কূপের পানি যেটা ব্যবহার করতে, যে ওইখানে লেখা আছে শাহজালাল হয়ে ব্যবহার করতে, কূপের কিছু না কূপ। তো আমরা ভিতরে গেছিলাম মাঝের ভিতরে, এখানে গিয়ে আমাদের ভিডিও করতে দেয়নি, এবং এখানে ভিডিও করা নিষেধ, ভিতরে বাড়াবাড়ি করেনি, কারণ এখানে কবর, আর কবর এমনি তো ভিডিও করেন ভালো না। তো এই বাইরের সাইডটা আমরা একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই। তো যে কবুতরগুলো আমরা সবসময় শুনে আসতাম যে শাহজালাল মাজারে গেলে প্রচুর পরিমাণ কবুতর থেকে, তো এই যে এই কবুতরগুলা এখান থেকে এখানে সবসময় রাতে থাকে, দিনে থাকে, সবসময় এখানে থাকে। এই যে এই সেই কবুতর অল টাইম এখানে থাকে, এখান থেকে কোথাও যায় না। এগুলো অদ্ভুত একটা কাহিনী, যে কবুতর মানে ছাড়া পেলে ওরা চলে যায় অনেক দিকে, কিন্তু এই কবুতরগুলো সবসময় অল টাইম এখানে থাকে। দেখতে পাচ্ছি এই পাশে। সো গাইস, আমরা মাঝে থেকে বেরিয়ে গেছি মাত্র, আর এখন বাসায় চলে যাবো, কারণ অনেক বেশি লেট হয়ে গেছে, আমাদের 1টার দিকে টিকিট বাসে। তো আর শাহপুরের মাঝে যাওয়া হবে না আর কি। ভিডিওটি এই পর্যন্ত ছিল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আশেপাশের মানুষদের ভালো লাগার চেষ্টা করো। হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।